ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী মৌজার ১,৭৬১ খতিয়ানের CES ১৫৪ নম্বর দাগের ৫.৬২ একর জমিতে ২০২২-২০২৩ অর্থসনে পরিচালন ব্যয় খাতের আওতায় সৃজিত উডলট বাগান। জলপাই, আকাশমণি, শাল, জারুল সহ বিভিন্ন প্রজাতির গাছের উডলট বাগান ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ি ফরেস্ট বিটে অবস্থিত। বাগানের গাছগুলোর ছায়ায় আড়াল হয়ে আছে ভয়ঙ্কর ভূমিদস্যু চক্রের ভূমি দখলের মহোৎসব। আজকে ২২-২৩ বছর চলতেছে। শিল্পপতি নাজমুলের স্বপ্ন চাপা পড়ে আছে ভালুকা উপজেলার সব ময়লার জমাট বাঁধা স্তূপের নিচে। ভুক্তভোগী নাজমুল ইসলাম জানায়, ১৮ বছর আগে ভালুকা উপজেলার হরিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় শিল্প কারখানা স্থাপনের উদ্দেশ্যে ৩৫ বিঘা নিষ্কণ্টক ও দেয়াল দিয়ে ঘেরা জমি ক্রয় করেন তিনি। জমি কেনার পর নিয়ম অনুযায়ী নামজারি ও খাজনা পরিশোধ করার পাশাপাশি তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়ে জমি দেখাশোনা করে আসছিলেন তিনি। তবে নাজমুল ইসলামের নিকট থেকে ২০২২ সালে বন বিভাগ ওই জমি উদ্ধার করেন। ৫ আগস্ট ২০২৩ তারিখে দিনব্যাপী হবিরবাড়ি বিচ কর্মকর্তা আশরাফুল আলম খানের নেতৃত্বে ওই জমি উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে শিল্পপতি নাজমুলকে ভূমিদস্যু হিসেবে দেখিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাপক প্রচার চালানো হয়। জবরদখলকৃত বনভূমি আমরা ২০২৩ সালের জুনে ২০২২-২৩ অর্থ বছরে জুন মাসে আমরা উদ্ধার করি। একই দিনে জমি উদ্ধার করে তাতে গাছের চারা রোপণ করা স্বাভাবিক, কিন্তু নাজমুল ইসলামের অবৈধ দখল থেকে উদ্ধারকৃত জমি দেখাশোনা ও ভোগ দখল করছেন এলাকার ভূমিদস্যু নামে পরিচিত হারুনুর রশিদ সহ বেশ কয়েকজন আওয়ামী সন্ত্রাসী। অবশ্য ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারাই খোলস বদলে আবারও নিয়ন্ত্রণ নিয়েছে অত্র এলাকার। বিট কর্মকর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বাচ্চু, হারুনুর রশিদ, আবু জাফর সরকার, আক্তার সরকার, নাইম সরকার, খোরশেদ আলম ও ওমর আলীদের সহায়তায় প্রত্যক্ষ মদদে নাজমুল ইসলামের জমি দখল করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নিজেই। এই পুরো গ্রুপের গ্যাং লিডার হচ্ছে আশরাফুল আলম খান, যিনি কি বিট কর্মকর্তা। তার আন্ডারে আছে আবু জাফর সরকার, তার ছেলে হচ্ছে নাইম, হারুনুর রশিদ, তারপর হচ্ছে ওমর, তারপরে তার ছেলে সাগর, মাসুদ, ইউপি চেয়ারম্যান বাচ্চু। এরা সবাই মিলে আমার জায়গাটা দখল করেছে। নাজমুল ইসলাম জানান, জমি ক্রয়ের কিছুদিন পরে স্থানীয় বন বিভাগ ওই জমির ১৫৪ নম্বর দাগে তাদের জমি রয়েছে বলে দাবি করলে ২০০৬ সালে নাজমুল ইসলাম ভালুকা সহকারী কমিশনার কার্যালয়ে এ বিষয়ে মামলা করেন। পরে তৎকালীন অ্যাসিল্যান্ড নিজেদের সার্ভার দিয়ে জরিপ ও স্কেচ ম্যাপ তৈরি করে ওই জমি বনের অন্তর্ভুক্ত নয় এবং তা বন বিজ্ঞপ্তিতে ভূমি থেকে অবমুক্ত করতে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ও ফরেস্ট সেটেলমেন্ট অফিসার বরাবরে পাঠান। প্রতিবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক ও ফরেস্ট সেটেলমেন্ট অফিসার সরেজমিনে তদন্ত করে রায় দেন। রায়ে ওই জমি বনের দাবি থেকে অবমুক্তি করে ২০ ধারায় চূড়ান্তভাবে সংরক্ষিত বন ঘোষণার বহির্ভূত রাখার জন্য আদেশ দেন। ২০০৭ সালে বন বিভাগ পুনরায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আদালতে আপিল করেন। আপিল বিভাগ ভুক্তভোগী নাজমুল ইসলামের জমির সকল কাগজপত্র পর্যালোচনা, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফরেস্ট সেটেলমেন্ট অফিসারের রায়ের কপি ও অ্যাসিল্যান্ড কার্যালয়ের প্রতিবেদন পর্যালোচনা করে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আদালত ওই জমি বনের বহির্ভূত রাখার আদেশ বহাল রাখেন এবং বনের পক্ষ থেকে করা আপিল আবেদন খারিজ করে দেন। নাজমুল ইসলাম অভিযোগ করেন, ওই রায়ের দীর্ঘদিন পর ২০১৭ সালে বিট অফিসার মোটা অঙ্কের ঘুষ দাবি করেন নাজমুল ইসলামের নিকট। নাজমুল ইসলাম তাতে অপারগতা জানালে আদালতের আদেশ অগ্রাহ্য করে নানাভাবে হয়রানি শুরু করেন বিট অফিসার আশরাফুল আলম। পরবর্তীতে ২০১৮ সালে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন ভুক্তভোগী নাজমুল ইসলাম। রিট শুনানির পর হাইকোর্ট যতদিন পর্যন্ত এই জমি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত ওই জমিতে নাজমুল ইসলামের পক্ষে স্ট্যাটাস কনফারেন্স করে নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে দীর্ঘদিন নিজ জমি তত্ত্বাবধায়ক দিয়ে দেখভাল এবং ভোগ দখল করে আসছিলেন নাজমুল ইসলাম। ২০২২ সালে তিনি সপরিবারে দেশের বাইরে অবস্থান করাকালে স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হোতা আবু জাফর সরকার ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে জবরদখল করেন বিট কর্মকর্তা আশরাফুল আলম। এ বিষয়ে বিগত শেখ হাসিনা সরকারের আমলে ভালুকা মডেল থানায় ৬ বার অভিযোগ করলেও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের প্রভাব এবং ওই চক্রের বাধায় আইনগত কোনো সহযোগিতা
সহযোগিতা পাননি শিল্পপতি নাজমুল ইসলাম। নাজমুল ইসলামের ম্যানেজার আতিক বাংলা এডিশনকে জানায়, ওই জমির ময়লা সরানোর কাজ তদারকির সময় 2 জন শ্রমিক সহ তাকে 18 নভেম্বর অপহরণ করে বিট অফিসার আশরাফুল আলম। পরে ওনাদের অফিসে নিয়ে গেছে এবং সেখান থেকে মাইক্রোবাসে করে কি উদ্দেশ্যে ওনারা আমাদেরকে প্রায় ময়মনসিংহ পর্যন্ত নিয়ে গেছে আমরা বুঝতে পারলাম না। আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম। ওই ঘটনা জানাজানি হলে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার কর্নেল মাহমুদ এবং মেজর নোমানের হস্তক্ষেপে প্রশাসনের চাপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে নাজমুল ইসলাম সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে আশরাফুল আলমের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের সত্যতা জানতে বাংলা এডিশনের অনুসন্ধানী দল ময়মনসিংহের ভালুকায় অভিযুক্ত 154 দাগের জমিতে 154 দাগের সৃজিত উডলট বাগানে আমাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক আচরণ করে ওখানে কাজ করা শ্রমিকদের মধ্যে একজন। তড়িঘড়ি করে কল দেই ওই জমির কথিত মালিক হারুনুর রশিদকে। শ্রমিকেরা জানায় ওই জমির মালিক হারুনুর রশিদ। নাম কি ওনার? হারুনুর রশিদ বাগানে এসে প্রথমেই আমাদের ক্যামেরা বন্ধ করতে বলেন, পরে ক্যামেরার সামনে কথা বললেও তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগ অস্বীকার করেন। গাছপালা বৃক্ষরোপণের জন্য আপনাদেরকে প্রথমত বিট কর্মকর্তা বেতন চুক্তিতে তাদের 21 জনকে বাগান দেখভালের দায়িত্ব দিয়েছেন বললেও পরে ওমর নামের আরেক অভিযুক্তের সাথে কথা বললে তিনি জানান তাদের কোনো বেতন দেয়া হয় না। হ্যাঁ, আমি একটা বেতনভুক্ত আছি। বেতনভুক্ত আছি, যেমন বেতনভুক্তটা ওই লোকে দেয়, যেমন পার্টিসিপেন্ট যাদের নামে দিছে এদের আমরা একটা স্যালারি দেয় না, মাসিক আমরা কোনো কিছু করি আপনাকে। ওমর ও হারুনুর রশিদের সাথে কথা বলার সময় হারুনুর রশিদ ফোন করে শহীদুজ্জামান সবুজ নামের স্থানীয় এক সাংবাদিককে ডাক দেন। সবুজ নিজেকে গ্লোবাল টিভির সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করায় স্থানীয় কেউ আমাদের সাথে কথা বলতে সাহস করেনি। তবে একজন জানায় ওই বাগানে বন বিভাগের যে সাইনবোর্ড টাঙানো হয়েছে সেটা নাকি আমাদের আসার খবর শুনে টাঙানো হয়েছে। বাগানে এমনিতে কোনো সাইনবোর্ড থাকে না এবং জমির সীমানায় বেড়া দেয়া হয়েছে। স্বভাবতই বন বিভাগের জমিতে বেড়া দেয়া হলে 21 জনকে দেখভালের দায়িত্ব দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন থাকে। তবে নিজেকে সাধু প্রমাণ করতে বেড়া দেওয়ার কারণ দর্শান হারুনুর রশিদ। বন বিভাগ চারা লাগাইছে, চারা লাগানোর পরে কিন্তু তখন দেখা গেছিল এসব বেড়াগুলি ছিল না থাকাতে হয়তো মানুষের গরু বাছুর অত্যাচার করে চারাগুলি নষ্ট করে ফেলাইতো। তখন আমরা যারা এলাকাবাসী আছি এদেরকে আমাদেরকে বিডিও অফিসার দায়িত্ব দিচ্ছে সহকারী হিসাবে যে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সহযোগিতাটা হলো ওরকম যাতে গরু বাছুর চারা নষ্ট করলে এটা যাতে হেল্প করতে পারি, বা ছাগলের চারা নষ্ট করলে যাতে হেল্প করতে পারি, বা মানুষের চারা নষ্ট করলে হেল্প করতে পারি। ওরকমভাবে দায়িত্ব দিয়েছে। তখন দেখা গেছে এটা আমরা এই সহকারী হিসাবে আমরা আছি। তখন দেখা গেছে ওই যে বিডিও অফিসার শাহ আলম সাহেব উনি টাকা দেওয়া যায় কিছু আছে, মোটামুটি একটা বেড়া দেওয়া দিয়েছে যে গরু বাছুর এগুলি যাতে ক্ষয়ক্ষতি না করে। হারুনুর রশিদ ও স্থানীয় সাংবাদিক সবসময় আমাদের আশেপাশে ঘুরতে থাকে। ওই এক পর্যায়ে বন বিট অফিসারের কার্যালয়ে আমাদের যাওয়ার খবর মোবাইল ফোনে বিট অফিসার আশরাফুল আলমকে জানিয়ে দেন হারুনুর রশিদ। বিট অফিসে আশরাফুল আলমকে না পেয়ে আমরা যাই বন বিভাগের ভালুকা রেঞ্জ অফিসে। রেঞ্জ অফিসার হিসেবে নিয়োগ না হলেও ট্রেনিংয়ে থাকা ইব্রাহিম সাজ্জাদের সাথে কথা হয় আমাদের। ক্যামেরায় কথা না বললেও তিনি বলেন 154 নম্বর দাগে বন এবং সাধারণ মানুষ উভয়ের জমি আছে। তবে তিনি এখনও দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় অফিসিয়ালভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত না, অন রেকর্ড আমি আসলে বলতে সমীচীন হয় না, কারণ বনভূমির জমি যে ওখানে নাই তা না, বনভূমির জমি কিন্তু আছে। হ্যাঁ, আমরা ভালুকা থাকা অবস্থায় হারুনুর রশিদ ও সাংবাদিক সবুজ আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করায় সাধারণ মানুষ আমাদের ক্যামেরায় কথা বলতে পারেনি। নাজমুল ইসলামের পক্ষে ওই জমি দেখাশোনার দায়িত্বে থাকা হায়দার আলী জানান তাকে ব্যাপক মারধর করে এলাকা ছাড়তে বাধ্য করে হারুন ও মোরেরা। দেখাশোনা করতাম, ওইখান থেকে আমার তারাই দিছে জাফর, উমরের 2 ছেলে মাসুদ, সাগর। পরে আমি রাত 11টার সময় ওই জায়গা থেকে পালাই যাই। বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে কাজ না হলে তাকে রাতের আধারে মারধর করে এলাকা থেকে বের করে দেন বিট অফিসারের পালিত ওমর বাহিনী। আমার বউকে উড়াই নিয়ে যাব এসব হুমকি দেখাইছে।
পরে আমার রাত 11টার সময় ওইখান থেকে বাইর করে দেয়। বন বিভাগের জমি নাজমুল ইসলাম অবৈধ দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বন বিভাগ, কিন্তু এলাকায় প্রসিদ্ধ ভূমিদস্যুর হামলা ও পরবর্তীতে ওই জমি তাদের দখলে থাকাটা পরিকল্পিত দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী নাজমুল ইসলাম। হারুনুর রশিদ তার মোবাইলে বিট অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিলে বিট অফিসার আশরাফুল আলম সকল অভিযোগ অস্বীকার করেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।